আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক মহান মহিলা সাহাবী। পিতাও ছিলেন প্রথম খলিফা এবং খুব মর্যাদাবান এক সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আসমা ছিলেন চরিত্রের দিক থেকে যেমন সুদৃঢ় তেমন সাহসিনী। প্রথম যুগে যারা ইসলাম কবুল করেছিলেন হজরত আসমা ছিলেন তাদের মধ্যে অন্যতম। সেই সময় মাত্র 17 জন নারী পুরুষ ইসলাম গ্রহণের সেই সোনালী সুযোগ কাজে লাগাতে পেরেছিলেন। এই দিক থেকেও তিনি দারুণ সৌভাগ্যবতী। হজরত আসমাকে বলা হতো জাতুন নিতাকাইন, অর্থাৎ দুটি কোমর বন্ধনীর অধিকারী। এটা কেন বলা হতো? কারণ মক্কা থেকে মদিনায় হিজরতের সময় আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতা আবু বকরের জন্য থলিতে পাথেয় এবং মশকে পানি ভরে দিয়েছিলেন। ভরাও শেষ, এবার মুখ দুটি বাঁধার পালা। কিন্তু কি দিয়ে বাঁধবেন? হাতের কাছে তেমন কিছুই পেলেন না। অবশেষে নিজের কোমর বন্ধনী খোলে দুটুকরো করে তা দিয়ে পাত্র দুটির মুখ শক্ত করে বেঁধে দিলেন। আসমার এই বুদ্ধিদীপ্ত কাজটি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাসলেন। দয়ার নবীজির বুকটা ভরে গেল আনন্দে। তিনি দোয়া করলেন আসমার জন্য, আল্লাহ পাক যেন এর বিনিময়ে জান্নাতে তাকে দুটি নিতাক দান করেন। আবু বকরের কন্যা হওয়া সত্ত্বেও তার মধ্যে ছিল না কোনো গর্ব কিংবা অহংকার, ছিল না এতটুকু দেমাগ। বিয়ের পর দরিদ্র স্বামীর ঘরে গেলেন আসমা। দরিদ্র মানে হতদরিদ্র, একেবারেই নিঃস্ব বলা যায়। স্বামীর একটিমাত্র ঘোড়া ছাড়া আর কিছুই ছিল না। ছিল না ফুট ফরমায়েশ খাটার মতো কোনো চাকর বাকরও। তা না থাক, এসব নিয়ে আসমার মনে কোনো কষ্ট কিংবা দুঃখও ছিল না। ছিল না বুকের মধ্যে সামান্যতম বেদনার মেঘ। বরং তিনি হাসি মুখে সবাই মেনে নিতেন। স্বামী সেবা করতেন, ঘোড়ার জন্য ভুসি পিষতেন, ঘোড়াটিকে দেখাশোনা করতেন এবং সংসারের যাবতীয় কাজ নিজ হাতে করতেন। পরে অবশ্য কেটে গিয়েছিল তাদের কষ্টের কাল। মহান আল্লাহর রহমত আর নবীজির আন্তরিক দোয়ার বরকতে একসময় তারা অনেক ধন সম্পদের মালিকও হয়েছিলেন। হিজরতের সময় ঘনিয়ে এলো। এক সময় আসমা ছিলেন সন্তান সম্ভা, পেটে তার অনাগত বাচ্চা। কষ্টের কথা না ভেবে তিনি হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মক্কা থেকে মদিনা কম দূরের পথ নয়, কম কষ্টের পথ নয়। তবুও আসমা ভেঙে পড়লেন না। আল্লাহর সন্তুষ্টি যে ছিল তার একমাত্র কাম্য। কুবা পৌঁছার পর আসমা প্রসব বেদনায় কাতর হয়ে পড়েন। ভূমিষ্ঠ হলো এক পুত্র সন্তান, নাম রাখলেন আবদুল্লাহ। মদিনার মুহাজিরদের মধ্যে প্রথম সন্তান বয়ে গেল এক আনন্দের জোয়ার। তাকবীরের ধ্বনিতে তারা ফেটে পড়লেন উল্লাসে। সদ্য ভূমিষ্ঠ আবদুল্লাহকে বুকে ঝরিয়ে আসমা চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবদুল্লাহকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে খুশি হলেন। ছেলেটিকে আসমা তুলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে। দেরি না করে নিজের মুখের কিছু থুথু দিয়ে আবদুল্লাহর মুখে দিলেন এবং তার জন্য প্রাণ খুলে দোয়া করলেন আল্লাহর দরবারে। আবদুল্লাহর মুখে দুনিয়ার অন্য কোনো খাদ্যবস্তু প্রবেশের আগেই রাসূলের পবিত্র থুতু প্রবেশ করেছিল। এই দিক থেকেও আবদুল্লাহ ছিলেন সৌভাগ্যবান। পরে তিনিও তো হয়েছিলেন একজন দুঃসাহসী মুজাহিদ। ইসলামের জন্য আসমার অবদান ছিল অসামান্য। বিভিন্ন সময় বিভিন্ন সংকটকালে তিনি যে ধরনের বুদ্ধিমত্তা আর সাহসিকতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। ইতিহাসেও তা এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হিজরত করতে গেলেন। খবরটি মক্কায় ছড়িয়ে যাওয়ার সাথে সাথে খেপে উঠল নরাধম আবু জেহেল। মুহূর্তে সে ছুটে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে। আসমা রাদিয়াল্লাহু তাআলাকে সামনে পেয়ে সে হুঙ্কার দিয়ে উঠল, জিজ্ঞেস করল, তোমার আব্বা কোথায়? আসমা দৃঢ়তার সাথে বললেন, না, আমি বলবো না। ব্যাস, সাথে সাথে পাপিষ্ট আবু জেহেল জোরে একটি থাপ্পড় বসিয়ে দিল আসমার কচি গালে। এমন জোরে থাপ্পড়টি সে মেরেছিল যে ছিটকে পড়ে আসমার কানের দুল। কি ভয়ানক দৃশ্য! হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় নিয়েছিলেন সাওর পর্বতের নির্জন এবং বিপদসংকুল গুহায়। এই সময় রাতের অন্ধকারে আসমা তাদের জন্য খাবার এবং পানীয় বয়ে নিয়ে যেতেন সেখানে একাকী, চুপে চুপে। আর হৃদয়ে ছিল না কোনো ভয়, ছিল না কোনো শঙ্কার লেশ মাত্র। সময় গড়িয়ে গেছে অনেক। কালের পিঠে পড়ে আছে বহু ক্ষত বিক্ষত স্মৃতিবাহী চিহ্ন। আসমার বয়সও সেই সাথে বেড়ে গেছে, বুকে ধারণ করে আছে বহু স্মৃতিবাহী ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই পিতা আবু বকরও। সময়ের ব্যবধানে একে একে সবাই চলে গেছেন। হযরত আলীর খিলাফত কাজও শেষ। ইন্তেকাল করেছেন উমাইয়া খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়াও। তার মৃত্যুর পর হিজাজ, মিশর, ইরাক ও খোরাসান সহ সিরিয়ার বেশিরভাগ অঞ্চলে লোক আসমার পুত্র আবদুল্লাহকে খলিফা বলে মেনে নিয়েছিল।
কিন্তু এতে ক্ষেপে উঠল উমাইয়া রাজবংশ। আবদুল্লাহকে দমনের জন্য তারা হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে এক বিরাট শক্তিশালী বাহিনী পাঠালো। যুদ্ধ শুরু হয়ে গেল। একসময় আবদুল্লাহর বাহিনী অনেকেই দলত্যাগ করে চলে গেলেন। বিজয়ের সম্ভাবনা না দেখে বাকিদের নিয়ে আবদুল্লাহ আশ্রয় নিলেন কাবার হারাম শরীফে। সামনেই চূড়ান্ত সংঘর্ষ। আবদুল্লাহ এই সময় ছুটে গেলেন প্রাণপ্রিয় মায়ের কাছে। আসমা তখন বয়সের ভারে নুজ, চোখেও দেখতে পান না, তবু আবদুল্লাহ মায়ের সাথে শেষ পরামর্শের জন্য ছুটে এসেছেন। তাকে দেখেই আসমা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এখন এখানে কেন? হাজ্জাজ বাহিনীরা হারাম শরীফে অবস্থানরত তোমার বাহিনীর উপর আক্রমণ করছে, আর তুমি ছুটে এসেছো এখানে। আবদুল্লাহ বললেন, আপনার সাথে পরামর্শের জন্য এসেছি। এখন আমি কি করব বলে দিন আম্মা। পরামর্শ কোন বিষয়ে জিজ্ঞেস করলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা। আবদুল্লাহ বললেন, হাজ্জাজের ভয়ে অথবা তার প্রলোভনে আমার দলের অনেকেই চলে গেছে আমাকে ছেড়ে। এমনকি আমার সন্তান ও আমার পরিবারের লোকেরাও পরিত্যাগ করেছে আমাকে। এখন আমার সাথে অল্প কিছু লোক আছে। তারা যত সাহসী হোক না কেন, হাজ্জাজের শক্তিশালী বাহিনীর সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এদিকে উমাইয়া প্রস্তাব পাঠাচ্ছে, আমি যদি আব্দুল মালিক ইবনে মারওয়ানকে খলিফা বলে মেনে নেই, যদি তার হাতে বায়াত হই, তাহলে সে আমাকে অনেক সম্পদ এবং পার্থিব সুখ ভোগের ব্যবস্থা করবে। আমি যা চাইব তাই সে দেবে। এখন আপনি বলুন আম্মা, আমি কি করব? হযরত আসমা ধৈর্যের সাথে শুনলেন পুত্র আবদুল্লাহর কথা। তারপর দৃঢ়তার সাথে বললেন, ব্যাপারটি একান্ত আমার নিজস্ব, আর তুমি আমার নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানো। যদি তোমার বিশ্বাস থাকে তুমি সত্যের পথে আছো এবং মানুষকে হকের পথে আহ্বান করছো, তাহলে তোমার পতাকা তলে থেকে যারা শাহাদাত বরণ করেছেন, তুমিও তাদের মতো অটল থাকো। আর যদি তুমি দুনিয়ার সুখ সম্ভোগের প্রলোভনে প্রত্যাশী হও, তাহলে বলবো তুমি একজন নিকৃষ্টতম মানুষ। তুমি নিজেকে এবং তোমার সাথীদেরকে ধ্বংস করেছ। আবদুল্লাহ বললেন, যুদ্ধ চালিয়ে গেলে নিশ্চিত আজ আমি মারা যাব। আসমা জবাবে বললেন, হাজ্জাজের কাছে তুমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবে এবং তার দলের ছেলেরা তোমার মস্তিষ্ক নিয়ে খেলা করবে। তার চেয়ে যুদ্ধ করে শহীদ হওয়াই উত্তম। আবদুল্লাহ বললেন, আম্মা, আমি মরতে ভয় পাচ্ছি না মোটেও। আমার ভয় হচ্ছে তারা আমার হাত পা কেটে আমাকে বিকৃত করে ফেলবে। পুত্রের কথা শুনে আসমার কণ্ঠে বেজে উঠল আবারও সাহস এবং দৃঢ়তার বজ্রধ্বনি। নিহত হবার পর মানুষের ভয়ের আর কিছুই নেই, কারণ জবেহ করা ছাগলের চামড়া তোলার সময় সে আদৌ কষ্ট পায় না। মায়ের কথায় বেড়ে গেল আবদুল্লাহর মনের জোর। শাহাদাতের স্বপ্ন তখন বিভোর। তিনি দ্রুত চললেন যুদ্ধের দিকে। আসমা বললেন, তুমি আমার কাছে একটু এসো, শেষবারের মতো তোমাকে একটু স্পর্শ করি এবং তোমার শরীরের গন্ধ নেই। আবদুল্লাহ আম্মার কাছে এগিয়ে এলে তার শরীরে হাত রেখে আদর করছিলেন। মায়ের স্নেহের পরশে শিউরে উঠল আবদুল্লাহর শরীর। একটু পর আসমা বললেন, এ কি, তুমি এসব কি পড়েছ? আবদুল্লাহ বললেন, আমার বর্ম। আসমা প্রশান্ত মুখে হেসে বললেন, বৎস, যারা শাহাদাতের পিয়াসী হয় এটা তাদের পোশাক নয়, তুমি এটা খুলে ফেলো। তোমার ব্যক্তিত্ব, তোমার সাহসিকতা আর আক্রমণের পক্ষে উচিত কাজ হবে এমনটি। তাছাড়া এটা হবে তোমার কর্মতপরতা, গতি ও চলাফেরার পক্ষেও সহজতর। বরং এর পরিবর্তে তুমি লম্বা পায়জামা পরো, তাহলে তোমাকে মাটিতে ফেলে দেওয়া হলেও তোমার সতর থাকবে অপ্রকাশিত। মায়ের নির্দেশের মতো আবদুল্লাহ বর্ম খুলে পাজামা পরলেন। তারপর হারাম শরীফের দিকে যুদ্ধে যোগদানের জন্য পা বাড়াবার আগে বললেন, আম্মা, আমার জন্য একটু দোয়া করে নিন। বয়োবৃদ্ধ অন্ধ আসমার সাথে হাত উঠালেন আল্লাহর দরবারে। বললেন, হে আল্লাহ, রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে অচেতন থাকে, তখন তার জেগে থেকে দীর্ঘ ইবাদত ও কণ্ঠস্বরে কান্নার জন্য আপনি তার উপর রহম করুন। হে আল্লাহ, রোজা অবস্থায় মক্কা ও মদিনাতে মধ্যাহ্নকালীন ক্ষুধা ও পিপাসার জন্য তার উপর রহম করুন। হে আল্লাহ, পিতামাতার প্রতি সদাচরণের জন্য তার প্রতি আপনি করুণা বর্ষণ করুন। হে আল্লাহ, আমি তাকে আপনারই কাছে সুপর্দ করেছি, তার জন্য আপনি যে ফয়সালা করবেন তাতে আমি রাজি। এর বিনিময়ে আপনি আমাকে ধৈর্যশীলদের প্রতিদান দান করুন। মায়ের দোয়া নিয়ে আবদুল্লাহ চলে গেলেন যুদ্ধে এবং শহীদ হলেন। আবদুল্লাহকে শহীদ হওয়ার পর হাজ্জাজ তার লাশটিকে শুলিতে ঝুলিয়ে রেখেছিল। তার মা আসমা এলেন ছেলের পাশে। শুলে লটকানো ছেলের পাশে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত এবং স্থির কণ্ঠে বললেন, এ সওয়ারির এখনও ঘোড়া থেকে নামার সময় হলো না? হাজ্জাজ এগিয়ে এলো আসমার কাছে, হেসে বলল, বলুন তো আপনার ছেলের সাথে কেমন ব্যবহার করেছি? দৃঢ়তার সাথে আসমা, একজন সদ্য শহীদের মা, বললেন, তুমি তার দুনিয়া নষ্ট করেছ, আর সে তোমার পরকাল নষ্ট করেছে। তুমি যাকে জাতুন নিকাতাইন বলে ঠাট্টা করেছ, আল্লাহর কসম আমি জাতুন নিকাতাইন। একটি নিতাক নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার পিতা আবু বকরের খাবার বেঁধেছি। আর একটি নিতাক আমার কোমরেই আছে। মনে রেখো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, সাকিফ বংশে একজন মিথ্যাবাদী ভণ্ড এবং একজন জালিম পয়দা হবে। মিথ্যাবাদীকে তো আগেই দেখেছি, আর সে জালিমটা হচ্ছে তুমি। এ হচ্ছেন দুঃসাহসিনী এক মা হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা, শহীদ পূর্বের বিভৎস দৃশ্যের সামনেও যিনি সমান শান্ত এবং স্থির এক সাউর পর্বত।